সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া, লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেলফিরা কান্দে, তার বাপ আছে না নাই, আইব কি আইব না জানে না। ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? যেই সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? আবু সাঈদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাঈদের মায়া নাই? আমারও যখন বন্দুক তাক করছে আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান টান করে খেলে রয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা তো আর বদলাইলে না। জবাব দাও, সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দিবেন আবু সাঈদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্ঠকাকীর্ণ, এ পথ কোনো কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা এ পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে ডাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে। আবার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে, আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া, ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজা লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও, পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে, আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কইতাম মনে কয় না, আর কইতাম চাই না, কই আলাইতাম রে। যদি আর ভাল লাগে না কইতে তারপরও কম লাগে। 17 বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো, প্যাগাসাস, তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইটা কেড়ায় কি কথা কয় এই দিবেন, তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো? তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো। তোমরা কম করছো? কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না, বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হয়েছে না ইসলামের বাইরে হয়েছে? রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তুমি দোকানদারি করবো, ওজনে কম দিবা, তো ইফতারির সময় আল্লাহ দেখে। তুমি যাবলা ওজনে কম দাও, ভাবলা আল্লাহ দেখে না? বা কতক্ষণ আল্লাহ দেখে না? তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও, আল্লাহ দেখে নাকি দেখে না? সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও, কিতা রে? আল্লাহ দেখেনি রে? তুমি মানুষের এটা বাড়ি দিছ, তুমি মানুষের এটা কেন জানি তার গুস্ত কাটার নমুনে এরকম আড্ডি দিছেই রে ধরন জানা রান্ধনের পরে সব আড্ডি পাইয়া উঠে। কি শাকিল আসেনি কেবা কেউ কমলো? তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেছে দেখে যে 8 দিন লেগে গুস্ত বেচা হয় না। কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন, 2 টুকরার ভিতরে 2টা যদি 8 দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতাম। কথা তো ঠিক, এবারও তো সুদ গুস্ত কিনলাম 4 দিয়ে করতে, ওই যে তেমনি ফ্যাক্স দিয়ে ভিতরে বইটা 4 দিটা। তাহলে এই জায়গাটা তো আল্লাহ দেখেনিও। আপনি যখন লাল ঠেলতে ঠেলতে আরেকবার খাতর বিখ্যালান, আল্লাহ দেখেনি?
আপনি খেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানার ভিতরে গিয়ে ফালা বইছেন, আল্লাহ দেয়নি কি কারবার কি কারবার কি? রোজার মাসে এত ডরাইলেন, একটা সেকেন্ড আগে খাইলেন না, অফিসটা দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ে রোজা রাখছি নামাজ পড়া কিতা দিত আপনার কি দিত? সরকারের বেতন দেন আপনারে না দেন ওইটাই তো দরকার সীমানা ফাড়ি গেছেন গা। রোজা রাখা বেড়াই আপনি ঘুষের লেগে আটফাইতে রাখে যা দিবেন দিয়ে নামাজের টাইম যায়। এটি কি সুবাইয়া বুটবুটি সটাই লাইমস বইটি বদলাইছে না তো, তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলাটা আব্বা নাই, তে আব্বা ছাড়া যাইতো না, মায়ের কয় তোমার চাচুর সাথে মায়ের তো জানে বাবার আইয়ে না নাই ঠিক নাই। এই কারবার করেও তো থামন গেছে না, এই জন্য তোমরা বুঝো না। ক্ষমতা হইল কচু পাতার ফানির মতো টলমল টলমল টলমল, আটকা বাতাসে লেখা তুই ফেলে ছুট করে ফেলে দেবো গা, এটা কোনো আর দৈরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? আমরা তারা বুঝা না দহল কম, এমনি দহনও বইয়া যে ফটো ফটো করে হুদ্দা ফাও। অহন যদি আমি জিগাই যে কিবা রাজা এই মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ, সকলে একজন আরেকজনের ফের চাইব মনে নাই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না, সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না, কিসের বেড়াগিরি তোমার? তুমি না রইয়া ফইরায় না যাইবা ঘা, ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল। বল যারা ফাইটা জিগা বেঁধে বেঁধে মনে হইলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মাছ সাইডা দিয়া ভাইকা যে কিতা মনটায় কয়, আর ওয়াজ দিয়া কিতা করা, মহাজ তো করছি তো, দেখছি তো, কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ফুতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমার রাখা হয় নাই, ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন যেগুলো দিয়া ফিফা ফিফা করে তো কোন ফিফন কিন্তু অসুখবার দরকার সেটুকটা দিবে, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবে কয় পরিমাণ মতো। পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইলে তোর নাহে মুহে উঠটা বুহো বান ফইরা তুই ছোটো বাচ্চা মারা যাইবি। এর লাগে আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং এটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, সুয়ন দিলে আইয়ে, সুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফটতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের গোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলে তো ডুব গিলতে পারবো, তার নাহে মুহ উঠতো না, তার বুহে বুহে বাইর ফুটতো না, এর দূরে আল্লাহ মুহেতে বার করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাঁড়া এরপরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু, তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহরে ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সাজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কমালা। ডাইকে তো কোন হয় না, ডাইকে তো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফ্যানো ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফ্যানো ছড়াইবা কমালা, বেকারি দিবেন কমালা। এটা বেকারি দিয়ে বুঝে গেছে, আরো বেলা সাইডটা করবো। আরে বেকারি দিবেন কমালা আপনি। আল্লাহ আল্লাহ করতে করতে তো ফ্যানো ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মার হাবা কর না কেন? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বান্দা আমি বড় খুশি হইছি রে, তোর অনেক দাম, খালি কলজার আমার ভয় রাখিস। তারা কি এর হিসাব? এটা তো দুনিয়ার চিননের লাগে না কয়। মুশতাক ফৈজি কইলে চিনত না, ফিসাব কইলে চিনে, টিপু ভাই কইলে চিনত না, কয় বিএনপি টিপু ভাই, এটা কইলে চিনালায়। এর লাগিয়া না কয় রে ও আব্বা কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার,
কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, তুমি কিসের পাটোয়ারি, কিসের মিয়াজি, কিসের বকাউল, কত গোষ্ঠী, কত নাম, কত পাড়া, কত গ্রাম, তোমার কত উপাধি আর উপাধি, কিসের মন্ত্রী, কিসের এমপি, কোনো কিছুই হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। যে যত আল্লাহরে ডরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব। যে যত নির্লজ্জ হবেন, যে যত আল্লাহরে দুই আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা। আর আল্লাহ দুই আঙ্গুল দেখাই নিলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা? রব সাংঘাতিক জিনিস। এই রবের ড্রাইভার করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ কই যাইবেন আপনি? আচ্ছা, ও আজ যদি আল্লাহ ওহন আমার সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাকে দেয় গুণানন্দে যারা বইয়া রয়েছো, তারা দাঁড়ায় রয়েছো, রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না, তোমরা একটা কথা খালি কই, তোমরা যখন আমার আল্লাহরে মানতা মনটা কয় না তো থাক, মানন লাগতো না, যাও, এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই, আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যেত না। এটা কি অন্যায় না? কি বলবে আপনার বসু এরকম না, আপনার কাম করেন, আরেক বাইকে দান সরায় তো আপনি সেতুক না। আপনি যদি কোন যে তারা দান সরাস, তারা রেগে আব্বা ডাক দাও, তারা রেগে বেতন নেই, আমরা বাইক জানার তোরে না দেখি, ফিটটা দেখবি সামনে শুনতে পাই গেলে ফাড়াই রাম দেখবি, এগুলো জানতে পারো পারো এমন করতে পারো, কাম করবো আমার করো, টেহা দিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া, হ্যাঁ তারা ধান সরাও গিয়া তুমি খাতির করো, পারো হতে পারো, আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়ে কয় বসু এটা কামলার, এটা কি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? আমার বেড়া দান সরানের লাগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিনা চাউল খাই, জাবারের ভিতরে দান সরাই না মানুষ নাই, তুই কি আরেকবার আর কুদ্দুচ্চার দান সরাই দেস, তুই বারো যা কুদ্দুচ্চার গিয়ে আব্বা ডাক, আর কুদ্দুচ্চার ঘরে গিয়ে ভাত খা, আমার ঘরে যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল বাইরে কি কেউ দোষ দিতে পারবো? আমার কথা কেন দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আলায় সেইটা, আল্লাহর সেত নাই দেখিয়া না, আল্লাহ সেতা না দেখিয়া না, সেত আছে সেতা না আর কি। আল্লাহ যদি সেইটা একদিন ডাক দিয়া কই আলায়, রে যা, আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোর যখন থাকতি মনে কয় না, আমি তোরা তেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোর করতে মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা, কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান, যাইবা কো কাইছ তোমরা থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবে, ঠিক কিনা কও? তখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে, কথা না মানবে? আচ্ছা, যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো, না হইলে আল্লাহ মান না কি হতো, যদি মেহনত করে লাভ আছে। আপনি কুমিল্লা যাইতেন না, আপনার আমার বাসও তুলনার দরকার হইতেন, আপনি হইতে থাকে না যাইবেন, ও যাইবেন জান্নাতও যাইবে, আল্লাহরে মানবে। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সবাই পড়ো, সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছে? আল্লাহর নবী কয় হ্যাঁ ফইটা সরস বিলে হ, তো কয় আল্লাহ আমরা ওহন কিতা করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ নাগাইশের হুজুরেও কইছে, আমরাও কইছে, ওগুলো জিগের দিয়ে পড়ছি, ওহন কিতা করতাম, ওই যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফুইটা লাইছো, এরপরে তোমরা রুফরে 4টা কাম দিয়া লাইছো, কয়টা? কথা না কয়টা? আকিমুস সালাহ, যেহেতু ইমান আন্না লাইছো রে, কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা রাখলো, দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুতে। এটা তেজে জাকির আব্বা ডাকলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ভাই চাইয়া রয়েছে, দোহানবর্তী মানুষটি একটা জিগের দিয়ে আইস দিছে, কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে গাম জন্মা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা, এবার বাইতে গিয়া সেটা দুপুরে খাটো বইছে, বাবিয়ে জিগায় কিতা, কয় কিতা কিতা, আমি কে আসিনি, আমি মরি না কি রে, আমি বাচ্চা রয়েছি কেমনে, তে কয় কারায়, কয় ইব্রাহিমরা, ইব্রাহিমরা, কয় কে ইব্রাহিমরা, কয় ইব্রাহিমরা, কয় কিরা করছে, কয় তে দি দোহান্ডাবর্তী মানুষ জাগরজলি বাস স্ট্যান্ড, তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে,
চুপ করে দিছে তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে আমি মরি না গিরি এই ভিডিও কামতে আছে। হ্যাঁ এই কামতে করছে, শুধু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে ছোটো মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গা চাষার আব্বা রাহে, এটা মান্য নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটি পরে থেকে শুরু রয়েছে, তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে, আর যাতে বাইতাই হোক না ওখানে ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার মধ্যে পানি দিতে আছে, হৌরার তেলের লগে পানি নিয়ে ইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে, রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে, তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল, আইসিইউ না এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিউ, এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে যায় এনআইসিউ একটা আছে আইসিউর মতো, এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিউর মতো এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এরকম অনেক টাকা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে পড়ে গেছে, আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিউতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি, আর যতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই, এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই আপন ভাই, বাপও একজন মাও একজন, এরপরেও এই ইব্রাহিমে এবেড়ারে বাদ দিয়া জাকির রে আব্বা ডাকলে যদি এই রকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যাডের ভিতরে আমারে বাইরে লাইতে পারল, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছো, আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ না তোমারে বাইরে লাইলে পারতো, এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গীতা, এর লেগিয়া আল্লাহ মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া সেই রক্ত তার ফ্যাডো দিয়া তারে তিল তিল করে বড় করছে ফ্যাডের ভিতরে, তো দুনিয়া চাইব খাইব কি, আল্লাহ কয় ডারো চিন্তা আমি কইরা রাখছি, বেডির বিয়ে হইছে বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফ্যাডো বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে, সুবহানাল্লাহ কয় না তো, আরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু বাপের ফিটের চাইছে শুক্রাণু, মায়ের বুকের চাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে, এটার ভিতরে একটা ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে, যেইটা জিতে এইটাই ঠিক কথায় এইটাই তুমি, সুবহানাল্লাহ কইতেন না, কাহিনী সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সেটার পরে ফ্যানের ভিতরে মায়ের নাবির লোকে নাবির কানেকশন লাগে, তোমার খানার ব্যবস্থা করছে, এখানে শেষ না, তুমি দুনিয়ায় খাইবা খাইবা গীতা সব ভেজালার ভেজাল, ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না, অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের ভাট্টার ধোয়া, এটাও তুই সহ্য করতে পারতি না, এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ তুই ইব্রাহিমে, তুই ইব্রাহিমে আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে ধরে ঈদগাত লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিনবিয়ে তোরে কিনা দিছি, টেহা আসিল না শাকিল গেছি, শাকের কয়টা টেহা লই আইসেন রেতে তুই পাঞ্জাবি ছাড়া বাইতে আইয়া না, ঈদের আগে দিয়ে তোরে হেমনে পাঞ্জাবি কিনা দিছি, এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে বাজারে গিয়া যখন সাজদা দাও, পিঠার পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাইলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না, তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে, তোমার 5 বছরের লেগা ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে ছেড়ে না দিলা, গণে ভোট দিলে আবারও না হইলে আবার আরেকটা রাইব, তুমি এটার 17 বছর সিফা দিয়া দুটো বইয়া রয়েছ, তোমার কি এর লেগে তোমার বানাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই খারবারটি করলা এর লেগে তোমার আমি মানুষ বানাইছিলাম, তোমার তুই হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক বেড়া, তোরা মনুষ্যত্বের বিকাশ ঘটাস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ বেড়া, ঠিক কিনা? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি?
মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। কয়দিনের জিন্দেগি আব্বা, কয়দিনের জিন্দেগি? আমি তো বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই, দেশের বাইরে যখন যাই, আহারে আমি তো দেখি মানুষের কষ্ট। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখে আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পায়, ইমার্জেন্সি টিকিট কেটেছে যাব, এই টাকাটাও ছিল না হুজুর। আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। মনানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই, একদিন তুমিও থাকবা না। স্বীকার করো আর না করো, বাস্তবতা উপলব্ধি করো আর না করো, তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে। আমার যখন মাহফিলে যাই, বাচ্চারা এসে হাতে ধরে কান্দে, মুরব্বী বাবারা কান্দে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমার আব্বার কথা মনে পড়ে যায়। 85 সালে আমি আমার আব্বারে কবরে শোয়াইছি, তখন আমি ছোট্ট মানুষ, 11 বছর। বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয়। আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না, আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না। অনেক বছর আগের কথা। মানুষ যখন দোয়া চায়, আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা দুনিয়াতে নাই। তোমরা যারা বাবা হারাইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। আগুনানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি যখন নাগাইশে যাই, মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আস্তে করে বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা কেমন আছেন আপনি? আব্বা কেমন আছেন আপনি? আব্বা আপনি কেমনে ঘুমাল কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাল? কি খাইতে দেয় আপনারে? আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি, বাবা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো। 34 বছর মুশতাক ফয়েজে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সেহরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না। এটা হলো তোমার একবারে বর্ডার লাইন। তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয়, এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছ, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা বুঝা খাইছ, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝে হইন না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছে তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহরে জিজ্ঞেসি, আল্লাহ কইরা সারছি,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহন কিতা করতাম আল্লাহ কয় তইলে একটা কাম করো আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা নামাজটা পড়ো যদি নামাজটা আল্লাহ আল্লাহ করে পড়তে পারো তাহলে নামাজ তোমরা অসভ্য কাজ বেহায়াপনার কাজ অশ্লীল কাজ গুন্ডামি ফান্ডামি বদমাইশি এই সব দিকতে নামাজে তোমারে ফিরাই রাখবো আচ্ছা আল্লাহ আপনার কথা অনুযায়ী ফাঁসক তো নামাজ ধরলাম অহন কিতা করতাম সুবহানাল্লাহ না কেন এই তারে বসাও এই বসো বসো তা মনে করছো অন্য হুজুর বেড়া সিফা দিয়া বইয়া থাক লড়ে নমুনাটা কি চাইতেছে থেকে কিছু আন্দাজ করতে পারছে না বোয়া খেয়ারা মানুষ বইয়া লাইতেছে বোয়া মানুষ উইতা লাইতেছে তে উঠবে বড় বড় কয় বই রাখছে তে উঠে তে মনে করছে ওই অন্য হুজুরের মাফিতে এখনো যে উঠন জানাতে এটা আন্দাজে করতে পারছে না বেড়া বেহতার করে বেদা আরো দেরি হবে সাংঘাতিক দেরি মার হাবা বলো আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে কোনো লড়াছড়ার চিন্তা আমিন কর না কেন জোরে কর না কেন তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম কথা মনে আছে নিও এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড় আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না আল্লাহর পরে কিতা করতাম কয় তু যাকাত যদি টাকা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়া দাও আচ্ছা এটাও দিলাম এর ফলে কিতা করতাম আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শুনো 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 গুণানন্দের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আমরা বলি জি আল্লাহ কয় শোনো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ তখন আমরা চিল্লান দিয়া কইছি আল্লাহ আগের থেকে যদি পারে তাহলে আমরাও ফারাম টেনশন করেন না তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম তবে বুঝছি না আমরা গরদি চাউল আছে গরদি পানি আছে পিপাসা ট্যাং আছে সিবিটা আছে রুহাবজা আছে তুকমার দানা আছে ইসুপ গুলের বসি আছে মজার মজার খাবার আছে এত অভাব অনটন নাই আপনি না বিলে বান্দার এত মায়া করেন তাইলে 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতে আপনি কেড়ে আপনারে রোজা ফরজ করছেন আমরা কই বেন্ডাট কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি এদিনই মায়া এই মায়া নমুনানি দেখাইছেন আপনারা বিলে বান্দারে মায়া করেন মায়ারা বুঝলাম না 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতে আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই বুঝতারে বান্দা তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে যদি সোনার এদিকে আসেন বসেন মাইক টাইক ধরেন না এখন আপনার সর্বনাশ হয়ে যাবে যে দূর আছে দূরে সারবো আমিন কন জোরে কন এখন আমরা আল্লাহরে জিজ্ঞেস আল্লাহ 1 মাস না খাইয়া থাকলে তোমার লাভটা কি থাকো 1 মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি আলবাই হোটেলটা সারা রাতে তালা লাগাই রাখলে লাভটা কিতা বেচা হইলে না লাভ করে দেখাইব তো হুদুদি বন্ধ করে রাখলে লাভটা কিতা আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ এবার আর বেকারিতে রোজাইলে বেচা করে যায় আলবাই হোটেল তালা দিয়া রাখে সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি বেছে আল্লাহ বান্দারে তোরা আমারে সিংচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম পারি নাকি পারি না কি আল্লাহ যা কি আল্লাহ
কেটে রোজা দিছি তোলারে না খাওয়াইয়া এটা বুঝছো তো হলো ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে কি বানায় আর কথা কয় না কি বানায় পেঁয়াজু বানায় ছুটি বলা না কুদুর পরে পরে গেছে গিয়ে গিয়ে আম্মা আম্মা গো আম্মা গো একটা পেঁয়াজু দাও না এই আম্মাকে তো সরাতে সব তথাই সরাই দেবে সরাতে আম্মায় পেঁয়াজু বানায় ফুতে পেঁয়াজু খুঁজে ভাই দেয় না কিরম সাংঘাতিক মা চিন্তা করে সব দিয়ে বিডিয়ে খাইবো এর লিগে ফুতেরে দেয় না এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি বা কথা না বিশ্বাস করবো নি তইলে তারে দমক দেয় কেড়ে তারে ফেয়াজু দেয় না কেড়ে তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কেড়ে তারও 3 দিন ধরে তার ফেডে ওষুধ তার মায় জানে তাই মনে করছে ফেয়াজু খেলে কিচ্ছু হইতো না কিন্তু তার মায় জানে এমনি তার ফেডে ওষুধ ফেয়াজুটা পরনের লগে লগে তার ফেডে ওষুধ কমবো না বাড়বো তার লাগিয়া তার মা পেঁয়াজু খায় তে কান্দে তারে দেয় না তার আব্বাই কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা সকলে খাইয়া টাইয়া সারসা করে তার অন্যতম লজেন মজেন দিয়ে আনছে এরপরেও তারে পেঁয়াজু দেয় না তারে চিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয় কারণ তার মায় জানে পেঁয়াজুটা তার উপকারের চাইতে ক্ষতি বেশি এর লাগিয়া আল্লাহর মায়া মার কলজার যে দুর্মায়া এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবাহান আল্লাহ কয় না এই আল্লাহ আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ আল্লাহ লাভ ডা নিয়ে না বুঝি তোমরা হলে ধরবো তোমরা তো আহল তোমরা ধরতে পারছো না না খাওয়াইয়া তো না খাইয়া খান রাখলে কি লাভ আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি না আল্লাহ কুম তাত্তাকু যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো তাহলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে সুবহানাল্লাহ বলবেন না আসলে হইছে তো 7 বছরের সুইটটা ফোলা না তে রোজা রাখছে কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে ভুট আনছে তরমুজ আনছে ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে বেলের শরবত তুকমার দানো ইসবগুলি শরবত ট্যাঙের শরবত কত জাতের শরবত কত মজার খানা তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে ফিন্নি রাঁধছে সব করছে তেকুদের ফরে ফরে খিদার জ্বালাইছে মানুষ না তেকুদের ফরে ফরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে ধরতে গ্লাসটা লেখা আম্মা খাই নিলাম আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাগবো তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি হুমতে আছে তৈলে তো তে ডরাইছে তার মায়ও ডরাইছে তার দাদায়ও ডরাইছে ডরাইছেরা তার মায় তারে খাইতে দেয় না তার দাদায় তারে খাইতে দেয় না সবাই মিল্লা বইয়া রয়েছে পিছিয়ে দেওয়া কোনো পুলিশ নাই পিছিয়ে দেওয়া কোনো র্যাব নাই পিছিয়ে দেওয়া কোনো গোয়েন্দা নাই দলীয় কোনো ক্যাডার নাই গ্রামের কোনো সর্দার নাই এরপরেও তে খায় না কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়া লাই টাইম হওয়ার আগে খাইয়া লাই কেউ দেখতো না কেউ জিগাইতো না কিন্তু একজন দেখে তিনি কে বললাম আল্লাহকে ডরাইছি দেখে ইফতারের টাইম হওয়ার আগে খাই না তাহলে ডরাইছি তো আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে এই কাম করছি তো আমরা মার হাবা কর না কেন সারাটা জীবন এবার অভ্যাস হইল এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া কলা দিয়া লাস্টের দুধ দিয়া দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না এবার এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতরি মাইকা মাত্র নলারা দিতে আগাইতেছে নলারা আইতে 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 মুহের কাছে আইছে হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা সাবধান সেহেরি খাওয়া বন্ধ করুন এখন কি আবার নলা দিয়া লাইনা হালাই দেয় কি আল্লাহ কি ডরটা ডরাইছে আর কিটা ডরাইতো আর কি ডরাইতো আল্লাহ কইছে আল্লাহ কুম তাত্তাকুন রোজা ফরজ করছি ডরার লাগিয়া তে 1 মিনিট আগে খায় না আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না নলাটা মুহের তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সবে ডরানোর লেগে কইছে না এটা হলো ট্রেনিং এটা হলো ট্রেনিং 7টা ট্রেনিংও নিয়া 40 বছর তোমারে দিয়া চাকরি করায় তোমারে দিয়া সেটা দরবার হলে মিটিং কইরা তোমারে আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বয়াইয়া বেতন দেয় এটা হলো ট্রেনিং ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না রোজার মাস হলো ট্রেনিংয়ের মাস চাকরি হলো বাড়িয়া বাকি 11 মাস যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছ আজানের আগে খাইছো না সেহেরির টাইমে যেমনি নোলারা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না ঠিক এমনি ভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা ফাইলত খাইয়া ঘুষ খাইবা না চুরি করবা না ডাকাতি করবা না কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিবা না সহজ এটা হলো ট্রেনিং পিরিয়ড
এবারে সৌদি আরব থাকতে আওয়াজ আরও ভালো আছিল, এখন সেই খানাও নাই আওয়াজও নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বেকারি দিছে যে শুকনা শুকনা জিনিস খায়, এবার আওয়াজ চিফাত ফুটে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কন। মাসা আপনি কন না, আরে কইয়ার কইয়ার। এবার আমার ওপরে অনেক পুরান মানুষ, আমি যখন ওয়াজ শুরু করছি, আরে আমরা একলগে কত ফাউই মনে আছে নি ঈদগাহ, তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ একলগে, অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি। আপনারা এই জায়গা তো হচ্ছে না, রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে। দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি যদি কুদুর জায়গা দেন, এটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদুর জায়গা দিয়ে আলায়, আপনার দল লস নাই। এই যে আপনি যে ওখানে ইশারা দিচ্ছেন, আপনার সামনের জায়গাটা পাইয়েন নাকি রে আপনি? হ্যাঁ আপনি রে কইতে আছে আফগান নাকি রে? এই যে হ্যাঁ হাসলেন না, প্যান্টটা ছিড়বো কালকে দিয়ে যা। হ্যাঁ আওয়াজ করো না। হ্যাঁ সবাই কন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না, দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ করেন। হ্যাঁ সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দেখেন তা না, এটা বাদ দিও, বুঝেন নাই কথা। এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বাংলার আর ভাল লাগে না। আমি তো সুন্দর করে কইছি মোবাইলটি বন্ধ করে আনলাম, এটা ওয়াজও রেকর্ডও হয় না, আপনি নিজেও শুনেন না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তো মনোযোগ তো ধর রইল না। আমি তো আপনার বালাল্লাই কি আইছি হেন, আমি যেটা কই এটা শুনলেন। সুবহানাল্লাহ কর। আর যেটা কইতেন না ইয়া কামাল কামাল মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়া টিপ দিয়া বন্ধ করে অক্ষরে ইয়া করে এটা আর যেন আওয়াজ না ইয়ে হয়। শাকিলে বন্ধ করে লাইছে, অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ মারহাবা কর। আমরা যেহেতু সময় কম পাবো, আশেপাশে কথাটারে না ছড়াইয়া আমরা মূল কথাটা যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে এই বাচ্চাগুলো আমার ওয়াজ করতাম দিত না রে। ছেলে তুমি তো ইত্যাদির ভিতরে বড়, তুমি এরকম করতেছো কোন লইয়া? ইমাম মুহতামিম হুজুর কো তা আপনি কিতা করেন? ইত্যাদি এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন ইত্যাদির লোকে? মিললেন না ইত্যাদি দমকটা। আহারে সবাই কন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না। আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি, বাবা তুমি তো সবার ভিতরে বড়, তুমি কি করলা, এটা এরকম করো না। সবাই খেয়াল করে শুনেন, বাচ্চারা তো মাহফিল আসছে সুন্দর ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন, এদিক দিয়ে এসে বসেন, আরও এদিকে সামনে 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 এদিক দিয়ে আসেন। মাশাআল্লাহ উনি যাইতেছে ইয়া করতে। আমিন বলেন। দুনিয়ার ভিতরে খেয়াল করেন এদিকে আমার দিকে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন, এখন বানাই দোলাইছে, বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত। খুব খেয়াল করে কথা শুনেন, খুব খেয়াল, লাগবে না সব লাগবে না, বসেন। যারা ভালো কাজ করবে, আল্লাহর কথা শুনবে, তাদের জন্য হলো জান্নাত। আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যারা এখানে আছি একেবারে মন থেকে বলবেন, কোনো আমি জিজ্ঞেস করছি এই জন্য না, আপনার মনে যদি হয় আপনি বলবেন, না মনে ধরলে বলবেন না। আমরা কি এখানে সবাই জান্নাতে যেতে চাই? আপনি কি যাবেন ইনশাল্লাহ? আপনি শাকিলেও যাবেন? আপনার কি চিন্তা করছেন? ইনশাল্লাহ। তাইলে আমরা এই সবাই মিললে জান্নাতে যাইতে চাই, তো হইলে ওয়াজ হইলো একরকম, আর জান্নাতও যাইতাম না চাইলে ওয়াজ হইলো আরেক রকম। আপনি যাইবেন ঢাকা, আমি তো চিটাগাঙ্গে ওয়াজ করাল আপনার। যদি ঢাকা যান ঢাকার ওয়াজ, চিটাগাং গেলে চিটাগাঙ্গের ওয়াজ, বাসও থিটাইলই তো আপনি কোনটা তুলবেন। তা আমরা যদি সবাই মিললে জান্নাতও যাইতাম চাই, এটা সিদ্ধান্ত হয়, তাহলে একরকম ওয়াজ। জান্নাতও যাইতে হইলে কী করণ লাগবো, এটা বুঝ করে কারবার করণ লাগবো। নাইকুল গাছও উঠতে যত মেহনত, নামতে কোনো এত মেহনত না। আপনি জান্নাতও যাইতে গেলে একটা পরিকল্পনা আছে, কারণ বাগান, খুব খেয়াল করেন, বাগান কিন্তু সাজাইতে হয়, আর জঙ্গল
সাজাইতে হয় না, এটা এমনি এমনি হয়। কথা বুঝছেন না? তো জান্নাতে যাইতে হইলে পরিকল্পনার দরকার। আর যদি বলে না হুজুর আমরা জান্নাতও যাইতাম না, কোনো পরিকল্পনা লাগবে না, মনটায় যা ধরে তা করবেন। মরণের পরে কেউ জিগাইতেও না, আপনার নিয়ে কবরও শোয়াইব, আপনি গিয়া দেখবেন জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাব্যস্ত কি হইল? আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাদের জন্য এই এই কেন আল্লাহ বানাইছে এটা আগে জানতে হবে। চলেন আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন, মানুষ কি কেমন লাগে? এই যে গোনানন্দী না, এই যে গোনানন্দী মাহফিল, তারা সামান্য কুদ্দুর প্যান্ডেল করছে, এটার মধ্যে সাইড সারিতে বাঁশ বসাইছে, ধর্নার বাঁশ দিছে, রশির বাদ দিছে, সামিয়ানার কাপড় টাঙ্গাইছে, এরপরেও বাতাস আইলে এটি লন্ড ভন্ড সিরাবির একটা কেমত লেগে যায় বোগা। কিন্তু আল্লাহ তুমি এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন, কত মেহনত, ডেকোরেটার, কত কিছু, খুঁটি বসানো, রশির বাদ দেওয়া, ধর্নার বাদ সব কইরা এর দূরে প্যান্ডেল টাঙ্গাইতে যদি এত মেহনত করণ লাগে, তাইলে যখন আমরা এই এত বড় আকাশ যে তুমি বানাই রাখছো, এই আকাশটা বানাইতে আমরা সব জায়গা খেয়াল করে দেখছি, একটা খুঁটিও তো তুমি লাগাও। সুবহানাল্লাহ কয় না তো? এত বড় পৃথিবী, এত সুন্দর আকাশ, আমরা বাংলাদেশটারে উত্তর মাথা দক্ষিণ মাথা কত বড়, হ্যাঁ? ওই হেদিক দিয়া আমি গেছিলাম সিলেট, গোয়াইনঘাট, হাদারফাট, আবার হেগুল দিয়ে আমি গেছি টেকনাফ। আমি সব জায়গায় বিচাইরা চাইছি যে কোনো খুঁটি মুটি আসেনি, তারাও কইছে যে নাই, আমিও পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, এ বিশাল আকাশ টানাইতে কতগুলো খুঁটির দরকার ছিল। আমার আল্লাহ একটাও খুঁটি দেন নাই। সুবহানাল্লাহ কয় না? আকাশ বানাইল আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইল আল্লাহ সমতল করে, পাহাড় বানাইল আল্লাহ পেরেগের মাথা করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়, ওইগুলোই পেরেকের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব জিনিস বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা?